এডুকেশন চেক 2025 বিএ ফার্স্ট সেমিস্টার ফাইনাল সাজেশন। তো যে প্রশ্নগুলি বলছি একটু গুরুত্ব দিয়ে দেখবে, এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না। প্রথম যে ইউনিট 1 থেকে যেগুলো পড়বে, পারদর্শিতার অপেক্ষার উদ্দেশ্যগুলি কি কি, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের আসতে পারে পারদর্শিতার অপেক্ষার বিভিন্ন উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা ভালোভাবে পড়বে। দ্বিতীয় যে প্রশ্নটা, পারদর্শিতার অপেক্ষার বিভিন্ন ধরনগুলি বর্ণনা দাও, এইটা আসবেই। তৃতীয় হচ্ছে পারদর্শিতার অপেক্ষার কাজগুলি কি কি। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। চতুর্থ হচ্ছে মুক্ত প্রশ্নগুলির বিভিন্ন সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। 5 নম্বর হচ্ছে নৈর্ব্যক্তিক অপেক্ষার প্রকৃতি ও অসুবিধা আলোচনা করো, এটাও খুব ভালোভাবে পড়বে। 6 নম্বর দেখো আলোক সাহিত্য অপেক্ষার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে একক অপেক্ষা এবং দলগত অপেক্ষার মধ্যে পার্থক্য চিহ্নিত করো। কিন্তু আমি তোমাদের বারবার বলছি, এই 1 দাগ 2 3 আর এই 4, এই 4টে প্রশ্ন ভালো করে করলেই হবে। তারপরে দেখো ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো করতে হবে, পারদর্শিতার অপেক্ষা গঠনের নীতিগুলি বিবৃত করো, অথবা এই প্রশ্ন ঘুরে আসতে পারে পারদর্শিতার নির্মাণের নীতিগুলি বর্ণনা করো, অথবা পারদর্শিতার নির্মাণের নীতিগুলি বর্ণনা করো। তারপরে 9 নম্বর যে প্রশ্নটা, পারদর্শিতার অপেক্ষা গঠন প্রণালীর ধাপগুলি আলোচনা করো। তো এই 8 দাগের যে প্রশ্নটা, এইটা ভালো করে দেখবে। কিন্তু আমি বলবো যে 9 নম্বর যে প্রশ্নটা, এইটা আসবে। পরের যে প্রশ্নগুলো ভালো করে দেখবে, 33 নম্বরের একটি পারদর্শিতার অপেক্ষা প্রস্তুত করো। তারপরে যে প্রশ্নটা আসবেই আসবে, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তির উপর 25 নম্বরের একটি পারদর্শিতা অপেক্ষা গঠন করো। তো এই 11 নম্বর প্রশ্ন তোমরা পাবেই। তারপরে যে প্রশ্নটা দেখবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর 25 নম্বরের একটি পারদর্শিতার অপেক্ষা গঠন করো। কিন্তু আমি বলছি এই 13 নম্বর যে প্রশ্নটা, 20 নম্বর প্রশ্নের একটি নীলনকশা প্রস্তুত করো, যার মধ্যে নৈর্ব্যক্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী রচনাধর্মী প্রশ্নের সাথে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক ও দক্ষতামূলক প্রশ্ন থাকে। তো এই প্রশ্নটা আসবেই। এবার দেখো এই টোটাল 13টা প্রশ্ন দিয়েছি, কিন্তু তার মধ্যে আমি 9টা বা 8টা আমি গুরুত্বপূর্ণ বলে দিয়েছি, ওর থেকেই পাবে। তোমাদের পরীক্ষা এর থেকেই কমন থাকবে। আর তোমার যে 2 মার্কের যে 10টা প্রশ্ন থাকে, তার জন্য তোমরা আমার ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, মাত্র 40টি প্রশ্ন দেওয়া থাকবে, ওর থেকেই 10টি কমন পাবে। ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি অন্য কোনো সাজেশন লাগে কমেন্টে জানাবে, আমি সেই ভিডিওটি নিয়ে চলে আসবো।